এটা কি তেল দেখতে পাইতেছেন? কিন্তু না, বিষয়টা এটা তেল না। এটা হলো আমাদের মতো কৃষকদের কাছে বর্তমান সময়ে সোনা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবাই ভালোই থাকবেন। তো কৃষকরা ভালো থাকার মতো অবস্থা বা পজিশন নাই। হয়তো জীবনের সবচেয়ে বড় একটা ভুল হইছে এই কৃষি কাজের সাথে সম্পৃক্ত হয়ে। যদি জীবনে এই কৃষি কাজটা না করতাম, তাইলে হয়তো বা এই দিনটা আজকে দেখা লাগতো না। তো কি হয়েছে মূলত বিষয়টা বলি। ঘটনা হয়েছে এই যে তেল, এটা কি তেল দেখতে পাইতেছেন? কিন্তু না, বিষয়টা এটা তেল না। এটা হলো আমাদের মতো কৃষকদের কাছে বর্তমান সময়ে সোনা। আর সোনা বলার একটাই কারণ, গতকালকে সন্ধ্যা 6টার সময় গিয়ে সিরিয়ালে দাঁড়াইছি, তাও দোকানে তেল পাওয়া যায় না, পেট্রোল পাম্পে তেল দেয়। আর তেলটা সিরিয়ালে দাঁড়ায় নিতে হয়। সন্ধ্যা 6টার সময় সিরিয়ালে দাঁড়াইছি, আর আনুমানিক রাত রাত 2টা বাজছে এই তেলটা নিতে নিতে। তারপরও মন রে একটা বুঝ দিলাম যে এই তেল তো পাইছি, টানা 15 দিন অপেক্ষার পর এই তেলটা গতকালকে পাইছি। তো এখন মূল বিষয় হইতেছে যে দেখতেছি দেশের লিডার তার ছেলে মেয়ে নিয়ে কি সিনেমা হল থেকে বাইর হয়, আর এদিক দিয়ে দেশের কৃষক একেতে পেঁয়াজের দাম নাই, পেঁয়াজ নেয় না। আটা নিলে হয়তো বা মারবার ইচ্ছায় খালি মারে না। আর ওই দিক দিয়ে মনে করেন যে কৃষকের উৎপাদন করা সব জিনিসপত্র তো ভালো মতো মজ মাস্তিতে খাইতেছে, ও টাকা চুরা খাইতেছে। হয়তো আমরা কৃষক, তাই আর কি উৎপাদন করতেছি, সারা বছর উৎপাদন করি, এইভাবেই করব যদি আল্লাহ যতদিন বাঁচাই রাখে। কৃষির সাথে সম্পৃক্ত থাকবো। তো যে কথাটা, যে হয়তো বা এই ভিডিওটা সবার মাঝে যাবে না, যদি আপনারা একটা শেয়ার করে দেন, হয়তো বা সবার মাঝে যাইতে পারে ভিডিওটা। তেল নিয়ে যে কাহিনীটা কয়েকদিন ধরে হইতেছে, যে দেখা যাইতেছে যে পরিত্যক্ত পাম্পে আমাদের ফরিদপুরেই 50,000 লিটার, 60,000 লিটার তেল এক একটাই পরিত্যক্ত পাম্পে পাওয়া যাইতেছে। এটা কি প্রশাসনের একটু দেখার দায়িত্ব না? আপনারা কি দেখবেন না? তো এটা অবশ্যই দেখা দরকার যে সবাই যেন তেলটা ঠিক মতো পায়। যে পিছনে যে জমিগুলো দেখতেছেন সবগুলি এখনো শুকনো, এটাও পানি দেওয়া হয় নাই। এই যে গতকালকে কিছু তেল হয় না, দু একজন একটু একটু করে পানি দিতেছে, আর তাছাড়া সব জমি শুকনো শুকনো শুকনো। কপাল ভালো, কিছুদিন আগে কম দামের তেল দিয়ে আমি বই ভিজাইছিলাম, তাছাড়া বই ভিজাইতে পারতাম না। যদিও আমাদের চকে 1000 বিঘা জমি থাকলে তার সর্বোচ্চ 20 থেকে 50 বিঘা জমিতে পানি দেওয়া হয়েছে, আর একটা আপাতত দেওয়া হয় নাই। যদি তেলটা ঠিক মতো পাওয়া যেত, অবশ্যই সবাই এতদিন পাটের বীজ বুনে নিয়ে যেত। যেরকম অন্য মানুষের অনেক বড় বড় হয়ে গেছে, যে আমার গুলি একটু বড় হয়েছে, 15 দিন হয়েছে বুনানো।